গত পরশু কাউরান বাজারে প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভণ্ডুল করে দিছে। 9 জনকে গ্রেপ্তার করছে, সাউন্ড গ্রেনেড আর গুলি চালাইছে। একজন শিশুর পায়ে সেই গুলিবিদ্ধ হয়ে পায়ের রক ছিঁড়ে গেছে। প্রথম আলো ডেইলি স্টার ওয়ার অন টেররের বরকন্দাজ ছিল। তারা যৌথভাবে মুসলমান নিধনের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে, সাধারণ আলেম আর মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে। তো কে যে দাঁড়াবে? মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে। দেখেন লিখেছে যে নেশা করে না, প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না, ছাত্র ভালো, কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে, ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে, সে নাকি জঙ্গি। এইটা প্রথম আলোর বয়ান। একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায়, সে জঙ্গি। এই বয়ান প্রথম আলোর তৈরি। ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয়। এই যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী। এটা কার কথা? মোদির কথা, এটা আরএসএস এর কথা, এটা বিজেপির কথা। এই জন্যই তো গরু জব দিচ্ছি, তারা নাকি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে। তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে। আসেন ওই আলাপে আর না যায়, এগুলো মেলা দেখানো সম্ভব, কয়টা মাত্র দেখাইলাম আর কি। প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব, ছাপাবো এবং এটা ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো। তো গত পরশু রাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো? ওই দিন আমি সকালে একটা ফোন পাই, গরু নিয়ে পুলিশ কারণ বাজার দিকে যাইতে দিতেছে না। আমি বলি যে পুলিশকে দেন, আমি কথা বলি। আমি তখন ট্রেনে যাইতেছি জেনা ভাই, পুলিশের এডিসি ফোন ধরলো, সম্মানের সাথে কথা বললো, দাদা আপনার ভিডিও দেখি, আপনি আমার প্রিয় মানুষ, মেলা কিছু। আমি কইলাম বাধা দিচ্ছেন কেন? উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা হয়, একটু পাশে কাটাকাটি করেন, আমরাই সিকিউরিটি দেবো। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তাই হবে, কোনো ঝামেলা হইলে কিন্তু আমারে কোয়েন। আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমারে কোয়েন। আমি ভিডিও তো বলছিলাম, সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয়, তারপরে কোনো ইস্কারি ছাড়াই পুলিশ বেধড়ক পিটাইতে থাকে। পুলিশ বলছে তারা নাকি 6টার মধ্যে শেষ করতে বলছিল, করে নাই। তো ভাইজান আমরা কেন কইলেন না যে দাদা ওনাদের শেষ করতে বলেন, এই কারণে শেষ করা দরকার? আপনারা তো জানেনই, আমি ভিডিওতে পর্যন্ত বলছি, আমারে বলবেন আগে। একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করার সুযোগ ছিল, সেটা কেন শক্তি প্রয়োগ করলেন? আমারে বললেন না কেন? আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না। এইটার উত্তর আমি পাইছি। এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে। মাইকটা আসলে তাদেরকে দেয় নাই, মাইকটা দিছে আমারে। দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে। এটাও একজনের মেটিকুলাস প্ল্যান। প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকে আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না, কিন্তু আমি জানি এই ঘটনা কিভাবে ঘটছে, কে এটা পাঠাইছে। আমরা প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করতে বলি নাই, হামলাও করি নাই। হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে, এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে, এবং এর সাথে সাথে ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ কি জানার ইস্তেক আমাদের ছেলেরা গুলি খেয়ে মাইরা যায়, সেটা নিয়ে উল্লাস করে ফেসবুকে পোস্ট দেয়। এইটা সে দেখেন তো একটা একটা কইরা সে দাবি করে ডেইলি স্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে। দেখেন সে কিন্তু আবার লিগ মুজিব নিয়ে বিশাল স্ট্যাটাস দেয়। আবার দেখেন কি পুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। দেখেন আবার দেখেন অমির রহমান পিয়ালরা উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে। তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে? মোদির পান্ডা হইয়া পিটাইছে। তো জার্মানেরা যদি ভক্সওয়াগনের শেষকৃত্য করতে পারে, তাহলে আপনি কেন প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফত করতে পারবেন না? গরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয়, সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি, এটা করা নাকি যাবে না। তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়া কি বসেছিল এতদিন? বসে থাকে নাই, তো বসে থাকবেও না। ইন্ডিয়ার ভয়ে কুকরা থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি? এটা দ্বিতীয় স্বাধীনতা। এমনি এমনি দিল্লি দাসী প্রথম আলো ডেইলি স্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিচ্ছি আমরা। যে রক্ত ঝরছে ডেইলি স্টার প্রথম আলোর ওইখানে, এই রক্তের হিসাব আমরা নেব, এই রক্তের বদলা নেব। আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায়, আমরা জানি কারা প্রথম আলো ডেইলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা সব দেখতেছি। বাঙ্গু সুশীলারা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে, ইন্ডিয়া কি মনে করবে, ইন্ডিয়াটাকে কিভাবে কাজে লাগাবে, এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে, কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে। যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে, এই বাঙ্গু সুশীলেরা ত্রাহি আর্তনাদ শুরু করে দিছে। এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা। দেখেন বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, CNN, এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয়। আমাদের ছেলের কোনো সহিংসতা করছে? করে নাই। করলে এটা দায় আমার। প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ, এটা বলতে অসুবিধা কোথায়? আমাদের ভ্যালিড কনসার্ন শোনা উচিত। মতিউর রহমান আর মাহফুজানন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি, আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন, এবং কোন পত্রিকার এইরকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা। দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে। ওরা পারবে, আমরা পারবো না। আবদার দেখা বাঁচি না, মাইর খেলাম আমরা।
দোষ আমাদের। রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন? আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায়। একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে? প্রথম আলো, ডেইলি স্টার নিজে। এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি। যতজন আমাদের কর্মসূচি সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ, কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে, কেউ বলছে আমাদের 9 জনকে গ্রেপ্তার করছে পুলিশ, কেউ বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে, কেউ বলছে একজন বলে নাই। কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টিটি নিয়ে দাঁড়াইছিল, ওরা মাদ্রাসা ছাত্র। এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা, এটাই সফট কোর মোদির রাজনীতি। এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি, ফারুকির উপদেশটা কি আমি বানাইছি? অপদেশটা বুড়া খাটাস গুলা রেখে আমি উপদেশটা বানাইছি? ওনাদের যে ধ্বজভঙ্গ এটাও কি আমার দোষ? ওনারা যে সচিবালয় থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ? ওনাদের যে ডায়াপার চেঞ্জ করতে হয় 2 ঘন্টা পর পর এটাও আমার দোষ? ওনারা যে মতি আর মাহফুজের দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ? আমরা বিপ্লবী বলে ট্রল করে। হ্যাঁ, যেই দেশে প্রায় 4.5 কোটি মানুষ চরম দারিদ্র, 26 লাখ যুবক বেকার, সেই দেশে শান্ত থাকে কেমনে? পেটে পাথর বেঁধে শান্ত থাকবে কেউ? কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে। দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা, বেকারত্ব দূর করা। যেই দেশে 4.5 কোটি মানুষ 2 বেলা পেট পুইরা খাইতে পারে না, ওই দেশের প্রত্যেকটা শস্য কণায় তো আগুন জ্বালা দেওয়া উচিত। এত স্বার্থপর কেন আপনারা? নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন দেশে? দেশে শান্তি আসবে কেমনে আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে? আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে। তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের থন্দ্রনরোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি? আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র দূর হয়ে যাবে, শান্তির সুবাতাস বইবে? আমি শান্ত হব না যতদিন না আমি 4টা জিনিস অ্যাচিভ না করব পলিটিক্যালি। কি কি সেটা? 1 নাম্বার, বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করব। 2 নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান। 3 নাম্বার, একটা সাম্যের সমাজ গড়ব। 4 নাম্বার, সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি। আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত? প্রথম আলো, ডেইলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায়? আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল। এবার বুঝছেন তো, দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল, এটাই তাদের দোষ। প্রথম আলো, ডেইলি স্টার নাকি লিবারাল পত্রিকা। আমি একটা জিনিস বইলে রাখি, শুনে রাখেন। বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ: ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা। এই শব্দগুলো উচ্চারণ কইরা লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে, ইন্ডিয়ায়, বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। যে নিজেকে ধর্মনিরপেক্ষ বলবে, লিবারাল বলবে, সেকুলার বলবে, অসাম্প্রদায়িক বলবে, প্রগতিশীল বলবে, সেই গণশত্রু। মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো, যা পারলে ঠেকা। প্রথম আলো, ডেইলি স্টারে ধরছি, ওই 2টারে পারলে তো বাপ মোদিরে ডাক বাঁচানির লাইগা। বাঘে ছিলে 18 ঘা, ঠোলায় ছিলে 36 ঘা, আর পিনাকি ছিলে জয় বাংলা।